এখানে কেন আসছো? মানে কে আনছে তোমাকে? আমাকে শরীফ ভাই ফোন দিছিল। শরীফ ভাই মানে কোন শরীফ ভাই? এই যে ভিশন পরিচালক যেটাই বলেন সেই শরীফ বাদশাহ। শরীফ বাদশাহ ওই দাড়িওয়ালা? হ্যাঁ দাঁড়িয়ে ওই যে করতার ছিল, ইমাম সাহেব ছিল উনি? আমি সেটা জানি না। উনি কি তোমার কোন ফিজিক্যাল রিলেশনের প্রপোজাল দিয়েছে? ওরকমটা ক্লিয়ার একবার ভাবি শুধু পারো না। সানি ঢুকাইছে না, ঘরের মধ্যে এসে লুঙ্গি মুঙ্গি পরা সানি ঢুকাইছে। নামাজ পড়ে এসে গঙ্গা মিছিল তুমি আপনারা কিন্তু কথা বলতেছেন না? এই তুমি যাবে না? আচ্ছা বুঝলাম না, আপনারা দাঁড়াইছেন কেন? একদম কি ওর মগের মনে পাচ্ছি না। আচ্ছা এতগুলো মানুষ আপনারা কথা বলতেছেন না কেন? যাবে কেন যাবে? ওনারা আমাদের সন্তানটা শিখবে কি শিখবে? আপনারা ভাই আপনি আমার চাকরি খাইছে, আমার চাকরি খাইছে। কি আপনার চাকরি সেটা মন করতে কথা বিষয়টা কি আপনার চাকরি খাইছে? আপু তুমি যে এই যে ভিশন টাওয়ারের 8 তলায় আসছো, 4 নম্বর বিল্ডিং, এখানে কেন আসছো? মানে কে আনছে তোমাকে? আমাকে শরীফ ভাই ফোন দিছিল। শরীফ ভাই মানে কোন শরীফ ভাই? এই যে ভিশন টাওয়ারের পরিচালক যেটাই বলেন সেই শরীফ বাদশাহ। শরীফ বাদশাহ ওই দাড়িওয়ালা? ওই যে করতার ছিল, ইমাম সাহেব ছিল উনি? আমি সেটা জানি না ক্লিয়ারলি, কিন্তু ওই দাড়িওয়ালা উনি। উনি কি কারণে কি কারণে আনছে? মানে কি কারণে আনছে? উনি আগে আমরা এই বাসায় ছিলাম আমার ফ্রেন্ডে, তখন আমার মাঝে মাঝে যাওয়া আসা হইতো। তারপর আমি মাঝে মাঝে অফিসেও যাইতাম। তো মনে করলেন হালকা পাতলা কথা হইতো। তারপর ওনার নাম্বারটা আমার কাছে ছিল। তারপর উনি আমাকে কল দিছে আজকে। আমি আবার প্রাইভেটে ছিলাম। প্রাইভেট পড়া শেষে আমি বলছি কি, ভাইয়া আপনি কল কেন করছেন? বল কি তোমার সাথে আমার কথা আছে। আমি বলছি কি আচ্ছা কথা আছে, তাহলে চলেন রেস্টুরেন্টে বসি কোথাও। উনি বলে কি রেস্টুরেন্টে কিভাবে বসবো, এখন তো আমার টাইম নাই, তুমি তো জানো আমি অনেক ব্যস্ত মানুষ।
পরে আমি বলছি কি আচ্ছা তাহলে ভাইয়া আমি এখনো দুপুরে খাওয়া দাওয়া করি নাই এখন। তারপর বলছি কি আচ্ছা তাহলে আসো, তোমার জন্য আমি বাসা থেকে খাবার রান্না করা তোমাকে খাওয়াবো। তারপর এটা কে বলতো? শরীফ বাদশা? হ্যাঁ। তারপর বলছি কি আমি বলছি কি আচ্ছা ভাইয়া আমি আসতেছি। আসার পরে মনে করলেন উনি কেবলই বসলো, এসে খাবারটা খাবো, তারপরে আপনার আচ্ছা ঠিক আছে। তোমার কি মানে কি উদ্দেশ্য এখানে মানে একটা রুম এখানে আর তো কেউ ছিল না, কি উদ্দেশ্য একটু ক্লিয়ার করে বলো, সমস্যা নেই না। উনি আমাকে মনে করলেন, অনেকবার বলছে তোমার যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকলে তুমি আমাকে বললো, তোমার সমস্যা আমি সমাধান করব, তাহলে তুমি আমার সাথে কথাবার্তা বলবে। তার মানে কি উনি কি তোমার কোনো ফিজিক্যাল রিলেশনের প্রপোজাল দিতেছে? ওরকমটা ক্লিয়ার একবার বেটি আমি বলতেছি পুরো ডিটেইলসে। তুমি রুমে একটা রুমে যারা সারা এই আচ্ছা তুমি এখানে এই রুমে আনছো, তোমাকে কোনো টাকা পয়সা প্রলোভন দেখায় তোমার ধর্ষণ করার চেষ্টা করছে বা এই ধরনের কোনো কিছু? আমাকে বলছিল কি তুমি আসো, তোমার ব্যাপারটা আমি দেখবো, তুমি আমার ব্যাপারটা পরে ভাইবা দেখবা। আমি বলছি কি আচ্ছা ভাইয়া তাহলে আমি কিন্তু ফিজিক্যাল ওরকম যাইতে পারবো না। মনে করলেন যেরকম অ্যাজ ওয়েল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মোটামুটি ওরকম, কিন্তু আমি